অযোধ্যা পাহাড়ে বসে তবে আমার বিবাহের সময় আমি দুঃখে অঙ্গীকার আবদ্ধ হয়েছিলাম যে কোনো দিন তার কোনো কাজে বাধা দেব না। তাই তো সদ্য জাত পুত্র গঙ্গার জলে বিসর্জন ছিল জাহ্নবী। তারপর যখন আমার অষ্টম জাত সন্তানের জন্ম দিল জাহ্নবী, তখন আমি চিৎকার করে বললাম, ভিক্ষা দাও রানী, অন্তত একটি সন্তান আমাকে ভিক্ষা দাও। আইনে নিষ্ঠুরার মনি সে আমার কোনো কথাই শুনলেন না। সত্য ভক্তের অপরাধ সে কি ছেলে দিয়ে নিরুদ্দেশ হয়ে গেল। হ্যাঁ, যাওয়ার সময় শুধু বলে গেল, এই গঙ্গা নদীর তীরে আমি যাচ্ছি তার দেখা। তাই তো দেখছি উন্মাদের মতো ঘুরতে ঘুরতে তোমার অন্য সৌরভের মধ্যে আকৃষ্ট হয়ে প্রথম ক্রমে আমি তোমার হাত ধরেছি। ভুল করেছ রাজা, ভুল করেছ। তুমি এক কুমারীর হাত ধরেছ। কুমারী আমি কি বললাম? আমি না না মহারাজ, তুমি আমার চোখে বৈশি আর পুরুষ। যে তুমি রমণী রত্ন আমার সিদ্ধদ্রব্য হৃদয় আনন্দে ভরিয়ে দিলে। মহারাজ, আমি মৎস্য কন্যা সত্যবতী ভগবরানী, আমিও তোমায় বারবার করছি, তুমি হবে আমার ভাবি। আজ আকাশটাকে সুন্দর কত কি সুন্দর গাছের ডালে ডালে পাখিরা গান গাইছে। মহারাজ, তাই আজ আমাকে আনন্দ গাইতে ইচ্ছে করছে। এই হৃদয় যদি সত্যবতী, এই হৃদয় যদি দেখানো যেত, তুমি যে সত্যবতী সে কথা তুমি যদি জানতে। আরে কত যে তোমাকে বেশি ভালো বারে বার, সে কথা তুমি যদি জানতে। বারে 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 ভালোবাসা রে, ও তুমি
তুমি যদি তুমি যদি जीना नहीं जीना साथी तेरे बिना কত ভালোবাসি তোরে ওরে ও जीना नहीं जीना साथी तेरे बिना কত দূরে যাবি তবে কেন দূরে যাবি তবে কেন করবি রে চলে গেলি সাথী জনমের মতো চলে গেলি সাথী জনমের মতো সাথী দূরে যাবি তবে দূরে যাবি তবে চলে গেলি সাথী জনমের মতো চলে গেলি সাথী জনমের মতো মহারাজ তাহলে আমি এখন আসি মহারাজ এই বিয়ের কথা দিয়ে আমি আমার মা বাবাকে বলি আমি আসি মহারাজ সত্যবতী আসি মহারাজ সত্যবতী আসি মহারাজ আর ওদিকে হস্তিনা দিলে হস্তিনার যুবরাজ নবব্রত ছুটে চলেছেন তার পিতার সঙ্গে আরে জবকৃতের ভূমিকায় অংশগ্রহণ করেছেন ওস্তাদ ফুলচাঁদ কুমার আগে কত আসতে রাখে আর ভালো ছিল দুজনাতে
একা একা গঙ্গা তীরে রয়েছে বসিয়া কিবা হেতু বিষণ্ণ বোধন না না রে পুত্র, আজ আমার আর বিষণ্ণ বোধন নয়, আজ আমার খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করে দেবো এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। মন্ত্রী সেনাপতি তোমরা কিছু বলবে না মহারাজ? কিন্তু উত্তম প্রস্তাব, এতে আমাদের কিছুই বলার নেই। কিন্তু মহারাজ ওই হস্তিনার বাহির প্রসাদে কিছু ধীবরের দল এসেছে। সে কি কোথায় তারা? যাও তাদের সসম্মানে নিয়ে এসো এই হস্তিনার রাজপ্রসাদে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের দিয়ে আসছি। বাবুর মাই আইলো জামাই, ভালোই তো ভালোই তো। এই ভাদর মাসে গাদর জোনার, আরে বাবুর মাই আইলো জামাই। চুলায় জল ঢালো গো, মার ঝলি করে দে দুটা ডগলি ছড়াই দে। আর কিছু নাই গো, চুলায় জল ঢালাতে কি করে হবে? আমি মহারাধি দেখি ডবা মাছ রাধে, ঘরে তো একটু বিলাতি নাই খেগো। মার ঝলি করে দে দুটা ডগলি ছড়াই দে। মহারাধি দেখি ডবা শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন, শুনে আমার খুব আমোদ হয়েছে যে আমার মেয়ে হলো পাটনা। কিন্তু ওইখানেই তো সমস্যা মহারাজ, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে না মহারাজ? আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি থাকেন তা বলেন, না ওই রাস্তা থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। সে তোমার অভিরুচি, কারণ এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। সত্যভঙ্গের অপরাধ আমি নরকে যেতে পারি, কিন্তু গঙ্গা পুত্রকে আমি ভিখারি সাজাতে পারবো না। তাহলে আপনিও যাবেন এখন মহারাজ, আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ে বিয়ে দেবো না। না দাসরাজ, না পিতা, আপনার বাগদানের চাইতে কি ছাড়ছে রাজত্ব, কি ছাড়ে সিংহাসন? আমি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের অবর্তমান কালেও আমি এই হস্তিনার সিংহাসন গ্রহণ করবো না। আরো প্রতিজ্ঞা করে বলছি, ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতে হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করবো। তুমি রাজ্যের ভাগ দেবে না, সোনার ছেলের মতো কাজ করেছো। আর তোমার যে ছেলে দাসরাজ, আমার তো এখনো বিয়ে হয়নি দাসরাজ, বিয়ে আজ হয়নি কাল হবে, আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতির সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয় তখন কি হবে? শান্ত হোক পৃথিবীরূপী মোর ভগবান, স্বর্গ থেকে দুই বড় সদ্গুণ প্রসাদ। ওই হেরো বেকুণ্ড
দেবতা উদ্ধত হয়ে যায় মোর পানে কথা আমার তুমি জননী জাহ্নবী শক্তি দাও হিনে মোর অটল সুখের প্রতিজ্ঞা পূরণে সাক্ষী থাকো দেবতা নিকর সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা আজ হতে ব্রহ্মচর্য করিলাম স্যার আজ হতে পৃথিবীতে ভাষা কেহ না হবে আমার আজ হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী ধন্য ধন্য হে গঙ্গা পুত্র করিলে ভীষণ প্রতিজ্ঞা একে আছে মা সত্যবতীকে বিয়ে সাজিয়ে সাজিয়ে পাঠিয়ে দে ডিজে গান ধরবি ঠাকুরটা ডিজে ভক্ত গোটা বুঝলি তো ডিজে গানটা ধরলে গান সুরে সুরে ঠাকুর তোদের ঘর ঢুকে কথা কথা রে এই ঘুর ঘুর আইবি সঙ্গে ও মা সবাইকে জানাই দারুণ মানাইছে সবাইকে জানাই ঠাকুর একটু জলদি করে আমাদের বিয়ার বাড়ি করে দেবো ঠিক আছে আমিও দেরি করবো নাই লে রে বাচ্চা তোরা তোমার মামার কর আর হরি বল Oh
অত কি করবো বাবা, তোদের বিয়া তোর মায়ের হয়ে গেল, এরপর আমি ফোন করলি আমার যেমন দরকার ছিল রে আর এখন আমি তো কোনো দরকার মরকার ছিল না, এখন বেলা হয়ে গেছে বুঝলি, তো যা বলার আছে তুই মাঝি করে বুড়িটাকে বলবা, আমি ফোন করলি। ঠিক আছে দেখো তুমি যাও, তোমার বিছানো বিছানো আমরাও যাচ্ছি, দেরি করবো নাই। কি বলছি দাদা? ঠাকুর বলি যে মাঝি ঘরের বুড়িটার সঙ্গে যোগাযোগ করবে, করবো, যা বুড়িটাকে ধরে আনবি, আনবো, চট করে একটা কথা আছে বলবো আর আমরা ঘর তুলে যাবো। ঠিক আছে যাচ্ছি আমি, বুড়ি দিদিকে ধরে নিয়ে আস, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি। কি বলছি রে মারি ভয়া, নামটা দিব ফাঁকিয়ে বিহা ঘর মানে যত পারবি ফুর্তি কর, ই শালি বুড়ি মদ খাই কোনদিন আড়ি গোড়াই ঘুরতে থাকলে হবে, কামাই না ফুর্তি কর, তুই কর। আমাদের ফুটকি আছে যে দাদাকে দিবি, যা নাচে কুচে বড় করে লাগলে বিদায় করবো গো, যা মারি ভয় আসছে, যা 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 আমি তোকে মোটা ধোয়া নিয়ে আনবো, তো যাই বাবা তোমার আমিও দেরি করিব নাই। আরে কবি ধরে উপাসে করে কি হলো, খাইতে কোনো লিখে নাই, খাইতে কোনো লিখে নাই, হায় হায় রে, আর ভাত বাড়ি তো সবাই দিচ্ছে, অত কি দিচ্ছে না, কেউ ভালো মন্দ দিচ্ছে নাই, ভালো মন্দ দিচ্ছে নাই। সুতবে উদা নারী ছাড়া কেউ দিবে নাই রে, আমি দিব। নারী আগুন বলছে পুরুষ প্রকার মতো, বুঝেছি বুঝেছি, রলা তুই ঝরবি না, ঠিক আছে দু ভাইকে সব থাকবো, আয় আয় আয়। আগুন বলছে পুরুষ প্রকার মতো, এই ফলে খাতে ভালো তো হবে নিজে গুনে কি তবু ভিটামিন দেবো মারি হয়া, অত নিজেই রিপিট, আচ্ছা তোকে জল দিয়ে অত নিজের হাতে খাওয়াই নিয়ে অভিজ্ঞতার মতো ভাবি যায় ভাবি যায়, আচ্ছা ভাবি যায় ভাবি যায়, তোকে তবে মনে পড়ে, তোকে তবে মনে পড়ে, ওই বহির ভালোবাসায় ভালো, ওই বহির ভালোবাসায় ভালো যাবে যাবে, আমাকে কি যাবি তারা দিবি রে, বলতে পারি না আমি কি বাহিনী দিলি রে, বাঁচবো না আমি কোনারে, বাঁচবো না আমি কোনারে, তুই হামকে করে দেবে, বাঁচবো না আমি কোনারে, তুই হামকে করে দেবে। কি হলো রে, তোকে বুড়িকে দিয়ে খয়নি বানাতে বললো না? বুঝেছি বুঝেছি, ঠিক আছে। এ পুত্রী বাজারে চলছে আলে ভাই ফুল বাজারে চলছে সত্যি সত্যি ঘর করে